আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের ভিডিওটি আমরা জানাবো কবর থেকে নবজাতক শিশুরা কান্না ভেসে আসছিল, কেন তার পরিবার সেই গর্ভবতী মহিলার সাথে এমন কাজটি করলো, আর তার পেট থেকে বাচ্চাটি কি হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। মিশরের এক আলেম শায়েরি রাজুল্লাহ তানহা বলেন, একদিন আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল। কারণ কয়েকজন লোক এক মহিলাকে কবর দিয়েছিল এবং তাতে তাড়াহুড়া করছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা মাত্র 3 থেকে 4 জন মানুষ মিলে কবরে দিচ্ছিল। সেটা ছিল মিশরীয় মহিলার লাশ। তারা খুব তাড়াহুড়োর সাথে সাথে মাটি দিয়ে বিদায় নিল। আমি অন্ত্যেষ্টিক্রিয়ায় শিক্ষা নিলাম। মনে মনে বললাম, মৃত ব্যক্তি তো কেবল একজন, শোকপ্রার্থী এবং অনেক বেশি লোক নিয়ে আসে, কিন্তু এখানে মাত্র 4 জন কেন? যেখানে তার পরিবার, প্রতিবেশী এবং বন্ধু বান্ধব আছে, তাই এখানে নিশ্চয় কোনো ব্যাপার লুকিয়ে আছে। শেখ শাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার কবরের পাশে গিয়েছিলাম, যদিও সে আমার পরিচিত কেউ না। আমি প্রচুর কোরআন তেলাওয়াত করছিলাম এবং তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য রহমত ও ক্ষমা প্রার্থনা করছিলাম। আমি এভাবে কয়েকদিন করতে থাকি। কবরের ভেতর থেকে হঠাৎ একটা শিশুর কান্না আওয়াজ শুনতে পেলাম, কিন্তু নিজেকে বললাম, হে শাফি, এটা কল্পনা ছাড়া আর কিছু না। এই ভেবে কবর থেকে চলে এলাম, কিন্তু বাড়িতে এসে শুয়ে শুয়ে কল্পনা করতে দেখলাম থাকি এটা নাকি কবরের ভিতর থেকে শিশুর আওয়াজ। কিভাবে সম্ভব? এটি কল্পনা। মেহমানিতে ঘুমিয়ে পড়ি। একদিন বাচ্চা সন্তান এই কবরের ভেতরে কাঁদছে। আমি তাই উঠে দ্রুত মহিলার কবরের কাছে গেলাম। বারবার আওয়াজ ভেসে আসে। আমি কবরে হাঁটছি ও ভাবছি কিভাবে এই কাজটি হয়েছে। আমার হাঁটার শক্তি হারিয়ে ফেলেছি, কোনো শক্তি নেই। তাই আমি কাঁদতে কাঁদতে বললাম, হে মহিমা ও মহিষিতা আর প্রভু, গর্ভের ব্রহ্মকে দেখতে পাও। মা বাবা যাওয়ার অবস্থান ফিরিয়ে পণ্যকে বাঁচাতে পেয়েছিল, কে জন্ম দিয়েছিল এবং সে কবরের ভেতরে বাস করছে, এবং কে তাকে বাঁচতে খাবার পানি দিয়ে যাচ্ছে। এ যেন গভীর পাথরের মাঝে পিঁপড়ের ন্যায়। ঘটনাটি উন্মোচন করার কোনো শক্তি বা ক্ষমতা নেই আমার। আমি এইসব কল্পনা করে যাচ্ছি, কিন্তু মনকে বিশ্বাস দিতে পারছি না যে কি ঘটছে। তাই রহস্য জানার জন্য মহিলার বাড়িতে যাই এবং তার পিতা মাতাকে জিজ্ঞাসা করি, এবং তারা না বলায় সেখানে বসে থাকি। তারা আমাকে বলেছিল যে সে হারাম তথা বেবিচারের মাধ্যমে গর্ভবতী হয়েছে। তাই ভাই ও চাচা এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে দফায় দফায় দাফন করেছে। প্রিয় বন্ধুরা, জিনা একটি অপরাধ। অনেক অপরাধের সমষ্টি। মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি। নির্লজ্জা ও বেহায়ায় চূড়ান্ত রূপ। মানসিক শরীরাঙ্গনার চরিত্রে বহু রকমের বিপর্যয় ঘটে। এর কুফলা কখনো কখনো গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে।